نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلح صلح الجسد كله وإذا فسد فسد الجسد كله ألا وهي القلب أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আজ এই পবিত্র জুমার দিন দুনিয়ার যাই জন্য মুক্ত করিয়ে দেয় উপযুক্ত সময় আল্লাহর মসজিদে উপস্থিত হয়ে কিছুদিন কথাবার্তা হইবেন লাই বই বেলে শনিবারে তৌফিক দান করছি ইন আল্লাহ তাআলা ফকতুল বহুত বড় মেহেরবানি এহত আল্লাহ আর বেয়াকুন আল্লাহ তাআলার মধ্যে কালিমাতে শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ মাসমিন খুতবা এবং দরুদ শরীফ পড়ে পবিত্র কালামুল্লাহ শরীফ হক আয়াত এবং আল্লাহ রাসূলের হাদিস হাদিস পাঠ করা গিয়ে এর আলোচনা কিছু কথাবার্তা হইব তেলাওয়াত কৃত আয়াতের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা আল্লাহ পাকে শপথ করিয়ে রে কসম করে মানুষের যে আত্মা দান করছি কলব হৃদয় মন এই মনের কসম খায় আল্লাহ করতে ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ওদের এন একখান জিনিস আমি বান্দার ভিতরে দান করছি যিনি কলব নাম রাখা গিয়ে এবারে এই কলবরে আল্লাহ পাকে বালা মন্দ বিবেচনা করিবার মতো ক্ষমতা দিই কোন জিনিস বালা কোন জিনিস খারাপ ইয়ে সে গবেষণা করতে পারে বুঝতে পারে উপলব্ধি করতে পারে এই উপলব্ধি ক্ষমতা তারা দিই বা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা বালা খারাপ বুঝির মতো বালা মন্দ নীতি বাস বিচার ক্ষমতা তারা দান করেছি কদ আফলাহা মান যাক্কাহা আল্লাহ পাকে নিশ্চয়তা দিয়ে হয় কদে যেই এই মনের পরিশুদ্ধ করে ফেলছে এই মানুষের সফল কাম মানুষের যে মন দিয়ে আল্লাহ পাকে এই মনের জীবে কলসমুক্ত করে ফেলছে ফাঁকসাপ করে ফেলছে এটাই সফল কাম কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা আর যে মানুষ এই মনের পরিশুদ্ধ গরিব না পারে ফাঁকসাপ গরিব না পারে এটাই ক্ষতিগ্রস্ত কদ খাবা মান দাসসাহা যে মনের পরিশুদ্ধ করিতে না পারে এই ক্ষতিগ্রস্ত এখন মনেরও হইলে পরিশুদ্ধ করি মনে করেন আর শরীরের মধ্যে কী হয় বিভিন্ন রকম ব্যায়াম হয় রোগ ব্যাধি হয় এই রোগ বইতে সারি বেলে আর চিকিৎসা গ্রহণ করি ওষুধ সেবন করি বিভিন্ন রকম দাবাই ট্যাবলেট ক্যাপসুল ইন আর ব্যবস্থা করি ইন খাই অপারেশন গরম করলে হার্ট অপারেশন করলে অপারেশন করি শরীরের রোগ মুক্ত করি বেলায় শরীরের শান্তি নেয় শরীরে যে রকমের শান্তি আর অশান্তি আছে মনের মধ্যে শান্তি এবং অশান্তি আছে অনেক শরীরের মধ্যে জ্বর সর্দি হাসি অতিমাত্রায় ঠান্ডা লাগেই অনেকে সর্দি হাসি এ ধরনের একটা অশান্তি অনুভব করবো না শরীরের মধ্যে অতিমাত্রায় গরম লাগেই শরীর খারাপ হয়ে যেত শরীরের মধ্যে অতিমাত্রায় সর্দি বাড়ি গিয়ে খারাপ হয়ে যেত শরীরের মধ্যে অতিমাত্রা মিষ্টি বাড়ি গিয়ে খারাপ হয়ে যেত শরীরে যে রকমভাবে অশান্তি আরো ভোগ করি বিভিন্ন জিনিস কম বেশি হওয়ার কারণে শরীরের যে সমস্ত উপাদানল আছে এমনি কম বেশি হওয়ার কারণে অনুরূপ মনের হাতে কি আছে খাদ্য আছে মনের হাতে কিন্তু যা খাদ্য আছে চাহিদা আছে মনের এই খাদ্য এমনি কি হলে বেশ সময় মন খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে যায় কি মন খারাপ হয়ে গেলে মনের প্রভাব শরীরের মধ্যে পড়ে মন প্রভাব শরীরের মধ্যে শরীর খারাপ হয়ে যায় তো মন পরিষ্কার গরম মনের খলসমুক্তকরণ রোগমুক্তকরণ এলাকার চিকিৎসা এই চিকিৎসার বড় ডাক্তার আছে নবিয়ল মন চিকিৎসা নবিয়ল এই মর্মে আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে অন্যত্র বয়ান ফরমান হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম আল্লাহ পাকে মানুষের মধ্যে একখান দয়া করছে মায়া করছে ihsan করছে যে তারার মধ্যে একজন তারার ভিতরে চিকিৎসক আত্মার চিকিৎসক তার আত্মার বেদিক চিকিৎসা করি বেলায় আধ্যাত্মিক চিকিৎসা করি বেলায় তার মধ্যে একজন নবী নির্বাচন করিয়ে পারাই রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম রসুলের কি দায়িত্ব দিয়ে রসুলের মধ্যে যে কোরআন 30 কোরআন নাজিল করছি এই কোরআন এটা পাঠ করি উম্মতের শুনাইব আর কী করবো তার তাজকিয়া নফস করব অর্থাৎ মন পরিশুদ্ধ করব এই দুই কাজ দিয়ে সর্বপ্রথম দুই হাত আছে একটা মধ্যে কি কোরআন যে সমস্ত আয়াতের নাজিলত ইন ফরিফরিয়ের ব্যাপনের শুনন আর একটা মধ্যে কি মানুষের ভিতরে যে আধ্যাত্মিক
চিকিৎসা দরকার আছে মনের ভিতরে যে কলুষতা ঢুকি বেরামত ঢুকি দুনিয়ার মহাব্বত হিংসা বংশ শত্রুতা এভাবে মূর্তির প্রতিভক্তি মূর্তি পূজা আল্লাহ বাদে আরও 360 পূজা যে আল্লাহর সমকক্ষতা সাব্যস্ত হয়েছি চন্দ্র শক্তির অধিকারী মনে করেন সূর্যের শক্তির অধিকারী মনে করেন আল্লাহর মতো এভাবে তারকারা আল্লাহর মতো শক্তিশালী মনে করেন এই ধরনের যে রূপ বেদি অন্তর ভিতরে বাসা বেঁধি এই নতুন তারা মুক্ত করি বেলায় রসুলের দায়িত্ব প্রথম দায়িত্ব আছে দুইয়ের একটা হলে কি কোরআন পাঠ করি করি কোরআন আয়াতি তেলাওয়াত করি মাইসুর ফুনন আর মাইসুর অন্তর কলস মুক্ত করেন তস্কে নফস এভাবে 10 বছর দীর্ঘ 10 বছর পর্যন্ত এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কা নগরীর মধ্যে আছে এবার আধ্যাত্মিক চিকিৎসা করছি মানুষের মনের মধ্যে মেহনত করছি মনের ভিতরে মেহনত করতে 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 যে আল্লাহর সমান আল্লাহর সমকক্ষ যিনি তারা বিশ্বাস করত চন্দ্র সূর্য এভাবে গ্রহ নক্ষত্র এবং দেবতা মূর্তি ইউর যে আল্লাহর মতো প্রভাবশালী শক্তিশালী মনে হইত ইন আস্তে আস্তে দূর করছি তারা ভিতরে হিংসা বিদ্বেষ শত্রুতা যুগ যুগ ধরিয়ে লাগে দেখতো এই কলস মুক্ত হয়েছি তস্কে নফস তো আল্লাহ পাকে আমাদের কথা আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা যে মানুষ তার অন্তরের কলস মুক্ত করে ফেলছি ইবে সফলতা আর জীবে মনের কলস মুক্ত করি না পারে আধ্যাত্মিক যে সমস্ত ব্যারামল আছে ইতুন পরিপূর্ণ মুক্ত হইতে না পারে ইবে ক্ষতিগ্রস্ত আর যেরকমভাবে শরীরের মধ্যে বিভিন্ন রকম রোগ আক্রান্ত হইলি এই যদি আর চিকিৎসা করে দেয় এই হারা না ক্ষতিগ্রস্ত হয় অনুরূপভাবে ক্ষণিকে যদি তার আত্মার বেদিরে পরিপূর্ণরূপে পরিশুদ্ধ করিয়া যদি দুর্নীতি যাই না পারা যায় ইয়ে তারা আজাব দিয়েছে খবর মধ্যে আজাব দিয়া যাব আর বিয়ার কি শরীরের রোগ হইলি ইয়ে সারিবার লাগলি সাধ্য মানে যেটুকু সাধ্য আছে একটু বাধা গেলে দেশত চিকিৎসা করে গেলে যদি সে যদি সফল হয়তো ব্যর্থ দেয় বাহিরে যায় চিকিৎসা করে ফেলে চেষ্টা করে যার যেটুকু ক্ষমতা আছে তার সর্বোচ্চ ক্ষমতা ব্যয় করে ফেলায় তার শরীর রোগ মুক্ত করে ফেলায় কিন্তু আর অন্তর রোগী এর চিকিৎসা করে ফেলে আর একটু চেষ্টা করি অথচ এরাও জরুরি ইয়ের শারীরিক রোগ সাধারণত অন্তর্বেদী আরও বেশি জরুরি কারণ অন্তর্বেদী তাইলে অন্তর্বেদীর কারণে শরীরের বেদি আরও বাড়িছে অনেক যদি টেনশন করুন মনে করুন অনেকটা সমস্যা শরীর টেনশন করে যদি 1 করাই তো না 1 কেজি বা 2 কেজি শরীর ওয়েট কমে যাবে তো মনের প্রভাব যে দেখান দিতে পারে এটা মানসিক হিসেবে শরীর চিকিৎসা বেশি জরুরি তা আধ্যাত্মিক চিকিৎসক দুনিয়াতে গেইবে আল্লাহ নবীরও দায়িত্ব আছে নবীর পর নবীর ওয়ারিস যারা আছে ওলামায়ে কেরাম এতারা এই হামিল করে আধ্যাত্মিক চিকিৎসক এভাবে যদি ফাজাতে হন বিশ্বস্ত রহম যদি হন অলিয়া আউলিয়া রহম বা হকানি রব্বানি আলেম ওলামা ফির মাসাই যদি ফাজাত তার সংস্পর্শে যায় তার পরামর্শ লইলে ভেবে নিজের অন্তর্ভুক্ত যে সমস্ত রূপ বেদিয়ার আছে এই সারিবেলায় তার সুপরামর্শ মোতাবেক চলিয়ে পরিশুদ্ধ করে ফেলে চেষ্টা করেন আর না পাইলে নিজে নিজে এভাবে কী করেন নিজের মনের ভিতরে যে সমস্ত এই বেদিয়ার আছে সারিবেলায় চেষ্টা করেন সারিবের চেষ্টা করেন কি আল্লাহর হুকুম নবীর তরিকার যদি বিদ্যমান তাহিলি জমি তাহিল আস্তে 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 মন্ত্রিয়ে যাবে পরিষ্কার যাবে আর আল্লাহ পাকে কোরআন শরীফের আর জামিত হয় ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত মানে নিশ্চয়ই মানুষের যে সমস্ত নেক আমল আছে এই মানুষের বদ আমল আস্তে আস্তে দূর করে দেবে তো নেক আমলের মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ইমানের পরে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ নেক আমল হচ্ছে কি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি যারা সময় মোতাবেক টাইম টু টাইম যদি গুরুত্ব দিতে আর গরিব ফেলতে আস্তে আস্তে তারা অন্তরে পেয়ে দূরে যাবে হয়তো যেভাবে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব সহকারে সময়ের প্রতি লক্ষ্য রাখিয়ে আদায় করিব তার 2 ফরমানা মিলিব তাহলে 2 সার্টিফিকেট মিলিব একটা হচ্ছে কি তার নাম নিয়ে মোনাফেক নিশ্চিত হারিয়ে জান্নাতিয়ার নেকারর খাতার মধ্যে লিখে দিব দৃষ্টিবিধি জান্নাতের অন্তর্ভুক্ত হয়ে যাবই নেফাক মুক্ত হয়ে যাবই ফাঁকা মুসলমান দৃষ্টিবিধি তার নামাই যাবই আর এই জান্নাতি মানুষ ইয়েন তার নাম লেখা যাবই নামাজ সবচেয়ে বড় ইবাদত যদি ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ এনেকান ইবাদত যে যত রকমের অশ্লীল হাজ আছে খাইশ হাজ আছে যত রকমের গর্হিত হাজ আছে অবৈধ হাজ আছে বড় বড় গুণখাতাল আছে অপরাধমূলক হাজল আছে এই নতুন নামাজে কী করে মানুষের পাশে রাখে নামাজ এত শক্তিশালী ইবাদত মানুষের পরিশুদ্ধ করে বেলায় আর এক হাদিস মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি ওয়া হুজিবাতিন নারু বিশাহওয়াত অর্থাৎ মানুষের যে জান্নাত আর জাহান্নাম নির্ভর করে কি হারা নাই মানুষ কিছু জান্নাতি হোক কিছু জাহান্নামে হোক মানুষের মধ্যে কিছু আছে কি কিছু আছে মুসলমান কিছু আছে মুসলমান এই পার্থক্য যে তোমার আমাদের মুসলমান ও মুসলমান মুসলমান আবার মুনাফিক মুসলমান কাফির
এই ধরনের যে পার্থক্য হয় এর নাম বেশ সম্পর্কা দেখতে তো বেকুন একাডিককে মানুষ তো মানুষ বেকুন একাডিককে চেহারা সুরত গঠন আকৃতি বেকুন তো একই দিককে বেকুনের গা হারিয়ে লাল লাল রক্ত বাইরে দেয় তো অন্যদিকে কি রক্ত হালা কি রক্ত লাল ইলে তো না পার্থক্য কি পার্থক্য হয়তো মনের অবস্থায় না পার্থক্য দেখতে মনের যে জিল্লে বানাইতে যে এই বেল্লি ঠেটে থাকবো কেউ যদি মনের যদি মমিন মায়ের থাকি দেয় মুসলমান মায়ের থাকি দেয় তার দ্বারা মমিন মুসলমানের হাজিন তার হাত ট্যাং চোখ হতা বাত্যাদি প্রকাশ থাকবে তার মনে যদি মমিন নয় মোনাফেকে গিয়ে দেয় তার নেফাকিন তার হাতও দিয়ে তার ফা দিয়ে তার গালো দিয়ে হতা দিয়ে চকুর ভঙ্গিমায় ব্যক্তি প্রকাশ থাকবে অর্থাৎ মনে জিল্লেও তার দ্বারা হামি নিলেও যার মন জিল্লেও বানাতে থাকি তার দ্বারা হামি নিলে প্রকাশ হবো ওই তার কেরিয়ার গুণে তার পার্থক্য যাবে হাজ গুণে পার্থক্য হাজ পার্থক্য দিলে মনে পার্থক্য হয় না কিছু আছে বড় মনো মানুষ কিছু আছে ছোটো মনো মানুষ ই কেন বোঝা হতে বড় মনো মানুষ হতে কেন বুঝলে তার হাজ খাম তো সোনা হইলে তার হাজ খাম হইলে সোনা দান সৎকা উড়া বসা চলা ফেরা কথাবার্তা কি মাধুর্য বড় মনো মানুষ প্রকাশ পাবে আর কেউ ছোটো মনো মানুষ হতে কেন বুঝলে সোনা বা হাজ খামা হইলে হাসাম হইলে লেনদেন হইলে কথাবার্তা হইলে আচার আচরণ হইলে দৃষ্টিভঙ্গি হইলে এই না পরিচয় করে দিব তার মন হইলে ছোটো না বড় এইভাবে মন যে বাড়িতে যে এবার পার্থক্য যে মন গুণে পার্থক্য দেবে বড় মনা মানুষ এবার ছোটো মনা মানুষ এবার মুমিন মুসলমান এবার মোনাফেক এবার গাফের এই পার্থক্য যে মন এটা হইতে কি আলাদা কত আফলা হামান জাক্কাহা যে মনের বাড়িতে যে এবার কি সফল কাম হতালে বলে আরো মন মেহনত গরম করিব ওই হাতি জীবে হয়েছে ওই হতে মানুষের যে মানুষের লাই জান্নাত যে আছে জান্নাতি হতে ডাকিরে কিরে মানুষের মনে নসাই দিল্লা হাম দিয়ে রাখে 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম পড়ন বহুত কষ্ট মনে নসাই কষ্ট দেখি ফজরের ঘুমত নড়িয়ায় জামাতের সাথে নামাজ পড়তে মনে নসাই কষ্ট দেখি ফলে কষ্ট দেখি দেখলে হামিন মনে নসাই দিল্লা হামিন দিয়ে রেখে গেছে জান্নাতের গুড়ে কি তো মনে নসাইতে হামিন আর কি গম করবো মনে জিত করি গরম করব এভাবে করতে 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 মনে উজু যাবে আর হাদিসের রহমতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আল মুজাহিদ মান জাহাদা নাফসা ফলে সবচেয়ে বড় বীর মুজাহিদ হন জীবের নিজের মরল জিহাদ করতে হচ্ছে মরলের বিরুদ্ধে করতে হচ্ছে মরলের যুদ্ধ করতে হচ্ছে এই বেলা সবচেয়ে বড় মুজাহিদ খিললে বড় মুজাহিদ হয় কি এই যদি নিজের মরল যদি জেহাদ করে না পারত দেয় নিজের মরল যদি জেহাদ করে ন শিখে দেয় যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হতো না মৃত্যুর বয়ে দায় চলে যাবো মৃত্যুর বয়ে বা আহত হবো ক্ষয়ক্ষত হইব এই ধরে দায় চলে যাবো কিন্তু করতো বাইরে থাকতো না এটা লাগে যে মরলের জেহাদ করতে যে সবচেয়ে বড় মুজাহিদ আর মুজাহিদ মান জাহাদ নাফসা জীবে নিজের মহল্লে জিহাদ করতে হয় সংগ্রাম করতে হবে সবথেকে বড় মুজাহিদ তো হইলাম দেখি জিয়েন মানুষের মরণ আছে নামাজ 5 ওয়াক্ত নামাজ টাইম টু টাইম মুসলিম দায় ফরম ये মরণ আছে এই মরণ আছে এটা আমি দি জানা গড়ে কি অর্থাৎ যদি তুই গড়ে থাকি যদি মহল্লা বিরুদ্ধে গড়িয়ে রে তাহলে তুই জানান দেখি কোরআন তেলাওয়াত করতে নিয়মিত কোরআন তেলাওয়াত করতে মন নসাক তত মরণ যুদ্ধ করে গরম করবো গড়ে থাকলে মনে আস্তে আস্তে গিয়ে যাবো ঠিক আছে সোজা হয়ে যাবে এভাবে মরণ আছে এরকম নেক কাম করতে মনে চাই তুমি নেক কামে গড়ি পেলে মন চাইতো না কিন্তু আমি গরম করব এভাবে যদি মহলের বিরুদ্ধে গড়ি করে যদি কতদিন যদি গরম দেয় মনে আস্তে আস্তে উজু যাব সোজা যাবে তাই এবার সফল কাম সফল ব্যক্তির অন্তর্ভুক্ত হবো এভাবে দান সৎকার করতে মন অবস্থায় মানুষ দিয়ন্ত রাহন আত্মীয় স্বজন সুসম্পর্ক বজায় রাখা ইন ফরজ খাম ইন করতে মন চাই কিন্তু মন চাইলেও ইন গরম করব গরিব থাকছেও তাহলে তুই সফল কাম কথা আফলাহা মান জাক্কাহা ধর্ম আস্তে আস্তে পরিশুদ্ধ দেব এইভাবে আর যে সমস্ত হাম মনে চাই নফসাম্বারে চাই ইন যেরকম শাহওয়াত বিশাহওয়াত বিলাসিতা হ্যাঁ ভেবে ভোগ বিলাস ইন যে নাফরমানি গরম হ্যাঁ নামাজ নকরি গুঞ্জন এভাবে বিলাসিতা গরম অনর্থক খার্য বলে নিজের সময় ব্যয় গরম গান বাদ্য দং তামাশা কৌতুক হাসি ইন ব্যস্ততা হন ঘুরো ফিরা ইন ব্যস্ততা হন এই মনে বেশি চাই এই সমস্ত হাম দিয়ে জাহান্নামের গুড়ে কি অর্থাৎ আমি বুঝি জাহান্নাম এই নগরম মনে সাথে হামিল অবৈধ হাম কিন্তু মন বেশি ধরে এ হাম তো নিজের মনরা কি করেন মন যুদ্ধ করেন হামিয়ার নজর এ না আল্লাহ শুভানো পাই আমি মুসলমান সফল মুসলমানের বৈশিষ্ট্য কি অনর্থ খাজত তো নিজের বাসায় রাখুন অনর্থ খাজত তো নিজের তো বাসায় রাখুন অনর্থ কথাবার্তা তো নিজের বাসায় রাখুন অনর্থ খাজ যে হাজনি তো কোনো সোয়াব নাই কোনো ফায়দা নাই এ হামত নজন যে হতাবার্তা তো কোনো সোয়াব নাই গুলো ছাড়া সোয়াব নাই হতাই নহন এভাবে কন্ট্রোল করে চলন হ্যাঁ এভাবে শরীর ফেললে তাহলে আস্তে আস্তে মনে দিয়ে যাবো পরিশুদ্ধ হয়ে যাবো ঠিক আছে যাবো আর মন পরিশুদ্ধর ব্যাপারে বেশি অতুলনীয় ভূমিকা পালন করতে কোরআন তেলাওয়াত বেশি কোরআন তেলাওয়াত করেন বেশি কোরআন তেলাওয়াত করেন আর মৃত্যু স্মরণ করেন মৃত্যু স্মরণ আর কোরআন তেলাওয়াতে মনের বেশি সুযোগ করে মৃত্যু স্মরণ করলে দেখে তুমি মহাপত অন্তর্গত হয়ে যাবে
দুরজের বুকে আস্তে আস্তে মনই আস্তে আস্তে শুধু কোরআন তেলাওয়াত বেশি 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 করো। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু একবার মন বেশি নরম আছে, বেশি নরম হৃদয় আছে, এ বেশি কোরআন তেলাওয়াত করত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করত। তো কোরআন তেলাওয়াত একটা প্রভাব হলে কি মন নরম হয়েছে, কি মন পরিশুদ্ধ হয়ে গিয়ে কোরআন শরীফ বেশি বেশি পরিবেলের চেষ্টা করেন, আর মৃত্যু স্মরণ করেন বেশি বেশি। আর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বেশি বেশি মৃত্যু স্মরণ করত। খবর ফাঁসলে যাইবার সময় এত এত ভয় খবর স্মরণ এত বেশি বেশি করতে দেবে। তো এই দুজন জিনিস মন সুধারণের ব্যাপারে বেশি ভূমিকা পালন করে। মৃত্যুর স্মরণ করেন, মৃত্যু হইলে স্মরণ করেন, আর বা পাঁচটান্ন মরি গিয়ে হইলে হইলে মরজি কী অবস্থা করছি, হ্যাঁ আর বাই মরজি আর শাসা মরজি আর যেটা মরছে আর মৃত্যু থেকে তারা মৃত্যু স্মরণ করেন। আর তারা দুনিয়া মৃত্যু যেটা আসিল হত প্রভাব প্রতিপত্তি, তারা হত তাপট, হত শক্তি, হত বীর, হতাবার্তার বাস কীরকম আসিল, হতার জাঁচ কীরকম আসিল, তা হ্যাঁ আজি ওখানে গিয়ে মৃত্যুর বিছানাত পড়ে গিয়ে দেয় আর আলোরে শরীর না পারে খুললে অবস্থা তার মধ্যে যা কি গুজরের কি বাসা প্রকাশ করেন না পারে। শীতে পড়তে কি উত্তন করে শোয়াই দিবি, এখন বউয়ের সায় থাকে কি হাঁদার কেউ আসে, এই অবস্থা গিয়ে এই মৃত্যুর স্মরণ এভাবে করেন। আর ওই রহমদেরই আয় এখন তুমি ছালির যেন মনে হেন গরির আর হঠাৎ কি যাস আর চলাফেরার কি ভাব আর দেখিলে মানুষ ডরার, হ্যাঁ আয় কি শীতে পড়ে থেকে শোয়াই দেবো দেখবো না আর কি যাইব সাপে তোর মত চলিব দে ব্যাগ কোনো রুটি চলিব, কেউ বাঁচতে তুনু মৃত্যুর যন্ত্রণা তো কে বাঁচত, মৃত্যুর কি ভয়াবহ পরিণতি এত কে বাঁচত কোনো নাফসে যাই তোর মাও ব্যাগ করে মৃত্যুর সাথে গ্রহণ করব, কিন্তু আর কি যাইব হ্যাঁ এখন কেউ হইতে না। এই এবার মৃত্যুর স্মরণ, এবার মৃত্যুর স্মরণ করেন যে আমি প্রত্যেকটি নিজের গোসল নিজে করছি, কিন্তু আমি মরে গিয়ে আর গোসল আমি নিজের কিছু করতে পারি আর তাই গোসল করেন ফল আর আমি যা সবাই চলবি কেউ মমতাজ নছিলাম আজি আর বেতন দৌড়িয়ে বাঁধিয়ে রাখো সুফিনদের খবর পর্যন্ত রাহিয়ে করে আমি আর সুযোগ আমি আর যেতে পারিস। এই মৃত্যু স্মরণ, এবার মৃত্যু স্মরণ করেন আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। এর কারণে মন বেশি চাপ হয়েছে, মন পরিশুদ্ধ যেগুলোই এই সফল মুমিন মুসলমান আল্লাহকে যে হই ফাদা আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তিও সফল যে তার মনের পরিশুদ্ধ করতেছে। মন পরিশুদ্ধ করি আমরা ব্যক্তিগত মরণ করি। আল্লাহ পাকের হুকুম লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ওই পাক্কা মুসলমান এরা সাহেবে পাক্কা মুসলমান অনামিতে মনের পরিশুদ্ধ করেন এনে কাহাম। আজি মন পরিশুদ্ধ মন আত্মা পরিশুদ্ধ আত্মপরিশুদ্ধের মেহনতি নতাহার কারণে দুনিয়া মিটে এলমওয়ালা জ্ঞানওয়ালা বুদ্ধিওয়ালা শিক্ষিত সমাজ বাড়ে গিয়ে গেল, কিন্তু কোনো ফায়দা নয়। মুসলমানের সংখ্যা বাড়ছে, শিক্ষিত মুসলমান কোরআন হাদিস জানে বুঝে মাসালা মাসালা জানে, কোনো ফায়দা নয়। ইসলামের অনেক ফায়দা নয়, ফায়দা নয় কিনলে বিয়ার কিছু চর্চা আছে ঠিক, কিন্তু আত্মশুদ্ধি চর্চা বেগে গেল, তস্কিয়ায় নফস পরিশুদ্ধি আত্মপরিশুদ্ধি মেহনতি লেগে গেল যিবা আগে করছি নয় যা কিছু তবলিগের মাধ্যমে ওই এন্ড ফেসাদ ডুবে দিই ইহুদি চক্রান্ত এন্ডের ভিতরে ফাটা সৃষ্টি হয়ে দিই কিছু বেদিয়েরা ওইল। এখনও যারা এই ফটোমিতি আছে এগিয়ে আছে তারাই আত্মশুদ্ধির মেহনতের জগতের মিতি তারা এগিয়ে আছে, যারা এগুলো দাওয়াত তাবলীগের মেহনতগুলো জড়িত আছে এটার মধ্যে আত্মশুদ্ধির মেহনতের হাজে বেশি হয়। এটার মধ্যে এই জায়গায় জারি এই দলীয় ভিতরে যাইলে মেহনতি যাইলে মানুষ তার অহংকার, তার গৌরব, তার শিক্ষার অহংকার, টিয়ার অহংকার দিয়ে কিন্তু নিয়ে যায়। এভাবে বরাবর শিক্ষিত ডক্টর মাস্টার ব্যারিস্টার উকিল দেখা যাতে মানুষ দেখুন ঘুম যাক একে যায় রাতে বাথরুম সাফ করে মনে লেগে ইল্লু হুজুর গিয়ে গিয়ে অথচ কইলে আসিল দিন অপরিষ্কার বাথরুম দেখি ন যায়, অপরিষ্কার বাথরুম নিজের বাথরুম ছাড়ি বেলায় ন যায় এমনি এবার মানুষ বাথরুম ছাড়ি রেখে না আর যায় সুন্দর করে শান্তি বাথরুম ছাড়ি বেলায় ব্যবস্থা করে দেয় কে ন জানা মতো বেয়া কুমকুম যার এটি তাহাজুদ করে। এরকম পরিবর্তন হতে কি মানুষ এই মন পরিবর্তন এই বলতে কি আত্মশুদ্ধি, এই আত্মারও শুদ্ধ গ্রহণ করবো, আত্মারা শুদ্ধ করে ফেললে মনে এরকম পরিবর্তন। আগে কীরকম আসলে এখন কীরকম হয়ে গিয়ে আগে এবার নাকশিদকে তো নিজে চিনি এখন কি আপন পাবি এরও করার খেদমত হল মানব সেবা করার, মানব সেবার কারণে বলে আত্মশুদ্ধি বেশি হয়, মন বেশি খরচ মুক্ত হয়, অহংকার মুক্ত হয়। খায়ের আল্লাহ পাক দেখো আমাদের